আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকে আমরা কাফনের নিয়ম জানবো। কিভাবে মৃত ব্যক্তিকে কাফন দিতে হয় সেই বিষয়টি জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1. কাফনের কাপড়গুলোতে বেজোড় সংখ্যক সুগন্ধি ধোঁয়া দেওয়া। 2. কাফনের কাপড় সাদা হওয়া উত্তম, তবে সাদা কাপড় না পেলে অন্য রঙের কাপড়ও কাফন হিসাবে ব্যবহার করা যায়। 3. পুরুষের কাফনের কাপড় 3টি এবং নারীর কাফনের কাপড় 5টি হবে। পুরুষের কাফনের ক্ষেত্রে সবার আগে লেফাফা বিছাবে, অর্থাৎ সবচেয়ে বড় কাপড়টি। অতঃপর এর চেয়ে ছোট, যাকে ইজার বলে, সেটা বিছাবে। এরপর কামিজ বিছাবে এবং কামিজের উপরিভাগ উল্টে পেছনের দিকে রাখবে। অতঃপর লাশ কাফনের উপর রাখবে এবং কামিজ পরিয়ে দিবে। অতঃপর বাম পাশের কাফনের কাপড় ভাঁজ করবে, তারপর ডান পাশের কাপড় ভাঁজ করবে। এবার লাশের উপর অতিরিক্ত যে কাপড় ছিল তা সরিয়ে নিবে। অতঃপর লেফাফাও প্রথমে বাম পাশ ভাঁজ করে রাখবে, তারপর ডান পাশ ভাঁজ করে দিবে এবং পা, মাথা ও মাঝখানে বেঁধে দিবে। অর্থাৎ কাফনের কাপড় ভাঁজ করার ক্ষেত্রে প্রথমে বাম পাশ ভাঁজ করবে, তারপরে ডান পাশ ভাঁজ করবে। অর্থাৎ শেষে গিয়ে বাম পাশের কাপড়গুলো নিচে থাকবে এবং ডান পাশের কাপড়টি উপরে থাকবে। নারীর কাফনের ক্ষেত্রেও প্রথমে লেফাফা, দ্বিতীয়ত ইজার, তৃতীয়ত কামিজ বিছাবে। অতঃপর সিনাবন্ধ, অর্থাৎ একটি কাপড় যা দিয়ে বুকটা বাঁধা হয়, সেটা বিছাবে। অতঃপর খিমার, অর্থাৎ মাথায় যে ওড়নার মতো দেওয়া হয়, সেটা মাথার নিচে রাখবে। এবার লাশ কাফনের উপরে রাখবে এবং সিনাবন্ধ বাম দিকে প্রথমে এবং ডান দিকে দ্বিতীয়ত ভাঁজ করে দিবে। এরপর কামিজ পরিয়ে দিবে এবং মাথার চুলগুলো দুই ভাগ করে বুকের উপর বিছিয়ে দিবে। অতঃপর ওড়নার ডান দিক ডান পাশের চুলের গোছার উপর বিছিয়ে দিবে। অনুরূপভাবে ওড়নার বাম দিক বাম পাশের চুলের গোছার উপর বিছিয়ে দিবে। এবার ইজারের বাম পাশ প্রথমে ভাঁজ করবে, অতঃপর ডান পাশ ভাঁজ করবে। অনুরূপভাবে লেফাফাও ভাঁজ করে দিবে। পরিশেষে মাথা, পা ও মাঝখানে বেঁধে দিবে। এভাবেই কাফন দেওয়ার কাজটি সমাপ্ত হবে।